নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি ভারতীয় শেয়ার বাজার এবং অটোমোবাইল সেক্টরে অন্যতম বড় খবর নিয়ে। আপনারা যারা ইভি সেক্টরে বিনিয়োগ করেন বা ওলা স্কুটার ব্যবহার করেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা যাকে ইভি বিপ্লবে অন্যতম মুখ বলে মনে করতাম, সেই ওলা ইলেকট্রিক এবং তার ফাউন্ডার ভাবেশ আগরওয়াল এখন বড়সড় আইনি এবং আর্থিক সংকটের মুখে। একদিকে আদালতের অ্যারেস্ট ওয়ারেন্ট, অন্যদিকে ব্যবসায়িক ধস, সব মিলিয়ে ওলা ইলেকট্রিকের ভবিষ্যৎ কি, আজ আমরা ডেটা রিপোর্ট এবং আদালতের নির্দেশনামা বিশ্লেষণ করে পুরো ব্যাপারটা বুঝবো। সবার প্রথমে আসি ব্রেকিং নিউজটিতে। গোয়ার কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন ইস্যুড এ বেলেবেল ওয়ারেন্ট এগেনস্ট ওলা ইলেকট্রিক টেকনোলজিস। গোয়ার কনজিউমার কমিশন এবং সিও ভাবেশ আগরওয়ালের বিরুদ্ধে বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। কিন্তু কেন? ঘটনাটি শুনলে আপনারা অবাক হবেন। গোয়ার এক 26 বছর বয়সী যুবক 2023 সালে 16ই আগস্ট ওলা S1 প্রো সেকেন্ড জেন স্কুটার কিনেছিলেন, যার দাম ছিল 1,47,000 টাকা। কিন্তু গাড়িটি কেনার পর থেকেই বারবার সমস্যা শুরু হয়। মোটর থেকে অদ্ভুত আওয়াজ আসছে, টাচস্ক্রিন কাজ করছে না, বারবার রিবুট হয়ে যাচ্ছে। ওই গ্রাহক বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সমাধান পাননি। বাধ্য হয়ে তিনি কনজিউমার কোর্টে যান। আদালত ভাবেশ আগরওয়ালকে গত 4 ফেব্রুয়ারি সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। কিন্তু আদালত ভাবেশ আগরওয়ালকে গত 4 ফেব্রুয়ারি সশরীরে হাজিরা দিতে বলেছিলেন এবং ব্যাখ্যা চেয়েছিলেন কেন গাড়িটি মেরামত করা যায়নি বা ফেরত হয়নি। কিন্তু ভাবেশ আগরওয়ালের পক্ষ থেকে বা ওলার পক্ষ থেকে সেদিনে কেউ আদালতে উপস্থিত হয়নি। এরই ফলস্বরূপ সাউথ গোয়া কনজিউমার ডিসপিউট রিড্রেসাল বেঙ্গালোর এরই ফলস্বরূপ সাউথ গোয়া কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন বেঙ্গালোর পুলিশকে নির্দেশ দিয়েছে ভাবেশ আগরওয়ালকে অ্যারেস্ট করে আগামী 23 ফেব্রুয়ারি সকাল 10:30টায় মারগাঁও কমিশনে হাজির করাতে। জামিনের জন্য 1,47,000 টাকাও ধার্য করা হয়েছে, যা ওই স্কুটারটার দামের সমান। বেলেবেল অফেন্স বা জামিনযোগ্য ধারা মানে তিনি জামিন পেতে পারেন, কিন্তু বড় কোম্পানির সিওর নামে ওয়ারেন্ট বের হওয়া মানে ব্র্যান্ড ইমেজের কতটা ক্ষতিকারক তা আপনারা বুঝতেই পারছেন। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী নভেম্বর 2025 সালে গোয়া সরকার বাহন পোর্টালে ওলা ইলেকট্রিকের স্কুটারগুলির রেজিস্ট্রেশন সাসপেন্ড করে দিয়েছিল, কারণ গ্রাহকদের অসংখ্য অভিযোগ ছিল সার্ভিস সাপোর্ট না পাওয়া, মেরামতি দীর্ঘ হওয়া। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওলাকে শোকজ নোটিশও পাঠিয়েছিল যে কোনো তাদের ট্রেড সার্টিফিকেট কেন ক্যান্সেল করা হবে না। অর্থাৎ সরকার এবং আদালত উভয় দিক থেকে ওলার চাপ বাড়ছে। আইনি ঝামেলা তো গেল, এরপর আসি আসল ব্যবসায়িক পরিসংখ্যানে। ওলা ইলেকট্রিকের আর্থিক অবস্থা কি ভালো চলছে? এই চারটার দিকে একবারটি দেখুন, চোখ কপালে ওঠার মতো অবস্থা। জুন 2024 কোম্পানির সেলস ছিল 1,644 কোটি টাকা। সেখান থেকে কমতে কমতে ডিসেম্বর 25-এর সেলস এসে দাঁড়িয়েছে 470 কোটি টাকাতে। মাত্র 1.5 বছরের সেলস 1/3 নেমে এসেছে। শুধু তাই নয়, অপারেটিং প্রফিট দেখুন, কোম্পানি এখন লসে চলছে। ডিসেম্বর 2025-এ তাদের অপারেটিং লস ছিল 271 কোটি টাকা। অর্থাৎ আয়ের থেকে ব্যয় অনেক বেশি এবং এই গ্যাপটা কমছেই না। এবার দেখুন মার্কেট শেয়ারের অবস্থা। 2024 সালের শেষে ওলার মার্কেট শেয়ার ছিল 35%। সেখান থেকে নামতে নামতে 2026-এ মার্কেট শেয়ার এসে দেখেছে 5.87%। Q3 ফিনান্সিয়াল ইয়ারে বিক্রির পরিমাণও আগের বছরের তুলনায় 61% কমে গেছে। মানুষ ওলার গাড়ি কেনা প্রায় বন্ধ করে দিয়েছে বললেই চলে। এখন প্রশ্ন হলো, ওলা কি হাত গুটিয়ে বসে আছে? রিপোর্ট বলছে ওলা সার্ভিস রিপোর্ট নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। সার্ভিস ব্যাকলগ ক্লিয়ার করার জন্য 250 সদস্যের একটি র্যাপিড রেসপন্স টিমও নামানো হয়েছে। এখন প্রশ্ন থেকে যে মার্কেট শেয়ার 5% নেমে আসার পর এই উদ্যোগ কি খুব দেরি হয়ে গেল না? যেখানে গ্রাহকদের আস্থা একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনা খুবই কঠিন। সব মিলিয়ে পরিস্থিতি ওলার জন্য এখন খুবই কঠিন। এদিকে 23 ফেব্রুয়ারি ভাবেশ আগরওয়ালকে আদালতে হাজিরা দিতে হবে, অন্যদিকে সেলস এবং মার্কেট শেয়ার তোলা নিতে একজন বিনিয়োগকারী বা গ্রাহক হিসাবে আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি মনে করেন, ওলা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার বাজারে এমন আরও অনেক আপডেটের জন্য ইন্ডিয়ান মার্কেট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।